Hello students, Assalamu alaikum. I am Ishrat Meherubin, lecturer in English, Ujipur Mohila College, Borishal. So today our first topic is transformation of sentences. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব একটি টপিক নিয়ে, দ্যাট ইজ ট্রান্সফরমেশন অফ সিম্পল টু কম্পাউন্ড। কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফার করতে হয়, ট্রান্সফরমেশনটা করতে হয়। কিন্তু বিফোর starting my lesson, I would like to say something about drug addiction. So ড্রাগ এডিকশন সম্পর্কে আমি কিছু কথা না বললেই নয়। এটি আজকাল পুরো বিশ্ব জুড়ে এটি একটি মারাত্মক সমস্যায় পৌঁছে গেছে। সো আওয়ার ইয়াং জেনারেশন আর ভেরি কিউরিয়াস অ্যাবাউট ইট। সো ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসটা প্রবণতাটা আসলে একটু বেশিই দেখা যায়। Effect of drug addiction is very terrible and problematic. It is always a bad habit and harmful both physically and financially. So we have to move for preventing drug addiction and ensuring a healthier life for our coming generation. So we should avoid drug addiction very seriously. So let's move forward to our lesson. আমি প্রিভিয়াস যে ক্লাসটি আমি নিয়েছিলাম সেখানে আমি কিভাবে সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, এগুলো নিয়ে আমি বিশদভাবে আলোচনা করেছিলাম। আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সিম্পল থেকে কম্পাউন্ডে। সো লেটস হ্যাভ এ লুক। এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো ঠিকভাবে যদি আমরা খেয়াল করে পড়ি এবং বাসায় প্র্যাকটিস করি তাহলে আশা করি এই চ্যাপ্টারে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করছি। এখানে ট্রান্সফরমেশনটা 4 ভাগে আমরা ভাগ করেছি। 4টি ভাগ হচ্ছে, একটা ট্রান্সফরমেশন হচ্ছে ভয়েস চেঞ্জে, দ্যাট ইজ অ্যাক্টিভ প্যাসিভ। দ্বিতীয় ট্রান্সফরমেশন হচ্ছে সেন্টেন্স নিয়ে। সেন্টেন্সের দুটি ভাগ, একটি হচ্ছে বাক্যের গঠনগত দিক নিয়ে, যেটি আমি আজকে আলোচনা করব, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের ভিতরকার যে চেঞ্জিংটা, এবং আরেকটি হচ্ছে অর্থগত, সেটি নিয়ে আমি পরে আলোচনা করব, এবং আরেকটি হচ্ছে ডিগ্রি নিয়ে। সো বেশ বড় একটি চ্যাপ্টার। তো আজকে অল্প কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করব। এখানে আরেকটি কথা না বললেই নয়, ট্রান্সফরমেশন হচ্ছে এমনভাবে সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করা, আরেক জায়গায় রূপান্তরিত করা, যাতে করে কোনো অর্থের চেঞ্জ না হয়, শুধুমাত্র বাক্যের রূপের চেঞ্জ হবে, বাট মিনিং উইল বি আনচেঞ্জড। সো কন্ডিশন নাম্বার 1-এ যেটি আমি দেখানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্সেস যদি ইনস্পাইট অফ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব, সিম্পল থেকে কিভাবে কম্পাউন্ডে আমি নেওয়ার চেষ্টা করব। এখানে উদাহরণের মাধ্যমে, আমি সরাসরি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। ইন স্পাইট অফ মাই গোয়িং টু হিজ হাউস, তার বাড়িতে আমার যাওয়া সত্ত্বেও, হি ডিড নট মিট মি, সে আমার সাথে দেখা করলো না। I went to his house but he did not meet me. এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে আমাকে ট্রান্সফর্ম করতে হলে এভাবে করতে হবে। এখানে প্রথম যে পোর্শনটি আছে, ইন স্পাইট অফ মাই গোয়িং টু হিজ হাউস, এটাকে আমরা চেঞ্জ করে পুরো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করব। দেন এখানে আমার বাট, এই কনজাংশনটি আমার বসাতে হবে, বিকজ ইট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। দেন পরের যে ক্লজটি সেভাবে বসে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এই বাক্যটিকে বা এই যে ফ্রেজটি আছে এটিকে আমরা কিভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে রূপান্তরিত করব। এখানে ইন স্পাইট অফ এই ফ্রেজটি উঠে যাবে, উঠে গিয়ে এখানে মাই গোয়িং টু হিজ হাউস, আমার যাওয়া, তার বাসায় আমার যাওয়া, হি ডিড নট মিট মি,
তার বাসায় আমার যাওয়া সত্ত্বেও, তার মানে আমি সেখানে গিয়েছিলাম, এভাবে জিনিসটাকে রূপান্তর করতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে। আই ওয়েন্ট টু হিজ হাউস, এখানে ওয়েন বসানো হয়েছে কেননা সিম্পল সেন্টেন্সের এই বাক্যটি আমাদের পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, যেহেতু এখানে আছে হি ডিড নট মিট মি, ডিড আছে যেহেতু আমরা বুঝে নিব যে এটা সিম্পল পাস্ট টেন্স, যার জন্য কম্পাউন্ড সেন্টেন্সের প্রথম যে ক্লজটি বসবে সেটা অবশ্যই পাস্ট টেন্সেই করতে হবে। দেন বাকি বাক্যের বাকি অংশটি বসে যাবে এবং মাঝখানে অবশ্যই একটা কনজাংশন বাট দিয়ে আমাকে এটি যুক্ত করতে হবে দুটো ক্লজকে। সো আমরা শেষে দেখি এই বাক্যটি আমাদের জন্য দাঁড়ায় যে আই ওয়েন্ট টু হিজ হাউস, আমি তার বাড়িতে গিয়েছিলাম, বাট হি ডিড নট মিট মি। সো আমরা আরেকবার রিভিউ দিচ্ছি। ইন স্পাইট অফ যদি থাকে কোনো সিম্পল সেন্টেন্সে, তবে বাট এবং ইয়েট মাঝে বসিয়ে এবং প্রথম যে পোর্শনটি থাকবে সেই ফ্রেজটিকে, ফ্রেজ যুক্ত যেই ক্লজটি থাকবে সেই ক্লজটিকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে পরিণত করে বাট বসিয়ে বাকি অংশ সাথে অ্যাড করে এই বাক্যটিকে আমরা কমপ্লিট করব। সেমভাবে পরে আমি আরও একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। ইন স্পাইট অফ হিজ বিং সিক হি ডাজ নট ফিল উইক, তার অসুস্থ হওয়া সত্ত্বেও হি ডাজ নট ফিল উইক, সে দুর্বল ফিল করছে না। এটিকে আমি যখন কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত করব, তার অসুস্থ হওয়ার ব্যাপারটিকে আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে দাঁড় করাবো। হি ইজ সিক, সে অসুস্থ, ইয়েট তথাপি হি ডাজ নট ফিল উইক, সে দুর্বল বোধ করছে না। দেন আশা করি তোমরা এটুকুন বুঝতে পেরেছো। এরপরে যেটি আছে কন্ডিশন নাম্বার 2তে বিকজ অফ থাকলে, যদি সিম্পল সেন্টেন্সে বিকজ অফ দিয়ে শুরু হয় তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড দেয়ারফর অথবা অ্যান্ড সো দ্বারা আমাকে কমপ্লিট করতে হবে এবং বিকজ অফটি অবশ্যই অমিট হবে, দ্যাট ইজ বাদ যাবে। সিম্পল সেন্টেন্সে বিকজ অফ বিইং কেয়ারফুল, তার সতর্ক হওয়ার পরও, সতর্ক হওয়ার কারণে হি কুড অ্যাভয়েড এ গ্রেট অ্যাক্সিডেন্ট, যে সে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট সে অ্যাভয়েড করতে পেরেছিল। তো এখানে যেহেতু আমরা বুঝতে পারছি এটি একটি পাস্ট টেন্সে এটি দেওয়া হয়েছে, সো আমাকে প্রথম যেই ক্লজটি আমার আছে সেটিকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমার রূপান্তরিত করতে হবে পাস্ট টেন্সের সহযোগিতায়। সো এখানে আমি যেটা করেছি কম্পাউন্ড সেন্টেন্স, আমি প্রথমেই এখানে বিইং দেওয়া আছে, সো এখানে একটি বি ভার্ব আমার আনতে হবে। সো এখানে আমার যেহেতু পাস্ট টেন্স আমি ওয়াজ এনেছি, হি এর সাথে ওয়াজ, হি ওয়াজ কেয়ারফুল, বিকজ অফ অমিট হবে হি ওয়াজ কেয়ারফুল অ্যান্ড সোটি এসেছে বিকজ অফ এর কারণে, এটি অমিট হওয়ার কারণে এটি এসেছে অ্যান্ড সো হি ওয়াজ কেয়ারফুল, সে সতর্ক ছিল, যার জন্য অ্যান্ড সো এবং তারপর হি কুড অ্যাভয়েড এ গ্রেট অ্যাক্সিডেন্ট, তার সতর্ক হওয়ার কারণে সে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে পেরেছিল। জাস্ট সেম, because of our having adequate human resource we can expand industry, সো আমাদের বিশাল হিউম্যান রিসোর্স থাকার কারণে আমরা ইন্ডাস্ট্রিকে আরও অনেক বড় করতে পারি। সো এখানে যেহেতু প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে এটি মডেল অক্সিলারি, এটিও মডেল অক্সিলারি, যেহেতু এটা পাস্ট ফর্মে দেওয়া আছে এটাকে আমি পাস্ট লিখেছি এবং এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে এখন দেওয়া আছে এবং হ্যাভ ভার্ব আছে হ্যাভিং, সো এটাকে আমি উই এর সাথে অবশ্যই হ্যাভ ভার্ব যুক্ত করতে হবে, যেহেতু এখানে হ্যাভিং আছে এবং এখানে বিইং এর থাকার কারণে এখানে ওয়াজ হয়েছে, যেহেতু বি ভার্ব আমাদের পাঁচটি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সো যেটি আমার সাবজেক্টের সাথে যেটি মিল হবে সেটিকে আমার চুজ করতে হবে। এখানে উইর সাথে আমার হ্যাভ যুক্ত করেছি, উই হ্যাভ এবং হ্যাভ ভার্ব তিনটি, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড।
সো এখানে যেহেতু আমার প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু আমি হ্যাভ দিয়েছি এবং অ্যাডিকুয়েট হিউম্যান রিসোর্স অ্যান্ড সোটা এটি কন্ডিশন নাম্বার 2-তে আমি আগেই বলেছি বিকজ অফ থাকলে অ্যান্ড দেয়ারফর অথবা অ্যান্ড সো বসাতে হবে উই ক্যান এক্সপান্ড ইন্ডাস্ট্রি। পরবর্তীতে কন্ডিশন নাম্বার 3-তে আমি দেখানোর চেষ্টা করেছি যদি সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল যদি থাকে তাহলে আমরা কিভাবে আমি ট্রান্সফরমেশনটা কিভাবে কমপ্লিট করব। এখানে প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে আমাদের থাকতে পারে ভার্বের সাথে আইএনজি, যেটি প্রেজেন্ট পার্টিসিপলের মূল যেই জিনিসটি থাকে, বিইং থাকতে পারে, হ্যাভিংও থাকতে পারে। এরপরে সিম্পল সেন্টেন্সে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি। ওয়েকিং আপ, জেগে বা ঘুম থেকে জেগে, আই রিসিভড দ্য ফোন কল। আমাকে প্রথমেই দেখতে হবে যে এটি প্রেজেন্ট পার্টিসিপলে আছে। সেকেন্ড টাইম আমাকে দেখতে হবে এটি কোন টেন্সে আছে। এটি আমি দেখতে পাচ্ছি এটি পাস্ট টেন্সে আছে অথবা সিম্পল পাস্ট টেন্সে আছে। সো আমি এরপরে জিনিসটা কম্পাউন্ড সেন্টেন্সে, যেহেতু আমার একাধিক সেন্টেন্সের দরকার, পূর্ণ সেন্টেন্স দরকার, সো আমি ওয়েকিং আপ এই ফ্রেজটিকে আমি এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটিকে আমি চেষ্টা করব ইন্ডিপেন্ডেন্ট ক্লজে নেওয়ার। সো এখানে যেহেতু সাবজেক্ট আই, একটি মাত্র সাবজেক্ট দেওয়া, সো এই আইটাই এখানে এই ওয়েকিং আপের কাজটি করছে। সো এখানে যেহেতু পাস্ট টেন্স আছে আমি আইটাকে প্রথমে বসালাম এবং পাস্ট টেন্সে ওয়েকের পাস্ট টেন্স ওক, আই ওক আপ, আমি জেগে উঠেছিলাম, অ্যান্ড রিসিভ দ্য ফোন কল। এখানে অ্যান্ড বসাতে হবে যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স। সো পরবর্তীতে আমি যেটি বসিয়েছি বিইং অনেস্ট, অনেস্ট হওয়ায়, হি কুড নট টেল এ লাই, অনেস্ট হওয়াতে সে কিন্তু মিথ্যে বলতে পারিনি। সো এটি পাস্ট ফর্মে দেওয়া আছে কুডটি। এরপরে যেটি আমি দেওয়ার চেষ্টা করেছি যে এটিকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করেছি যেহেতু এখানেও সাবজেক্ট একটি, এবং বিইং অনেস্ট যে ছিল তিনিই এখানে সাবজেক্ট। সো হি ওয়াজ অনেস্ট, সে অনেস্ট ছিল, এখানে ওয়াজ বসেছে যেহেতু এটা পাস্ট টেন্স। অ্যান্ড কম্পাউন্ডের জন্য এখানে অ্যান্ড বসেছে। কুড নট টেল এ লাই, এখানে আমি আবার হি বসানোর বাহুল্যতা বর্জন করেছি, কেননা একবার আমার সাবজেক্ট থাকলেই আমার যথেষ্ট। সো বারবার সাবজেক্ট বা নাউন আনার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে একটি মাত্র সাবজেক্ট সেই কাজটি সম্পন্ন করছে। সো এখানে লাইনটি দাঁড়াচ্ছে হি ওয়াজ অনেস্ট অ্যান্ড কুড নট টেল এ লাই। এরপরেই আছে আমরা বাই এর মাধ্যমে যদি জিরান থাকে সিম্পল সেন্টেন্সে, এখানে দুটো কন্ডিশনকে আমি একটি জায়গায় আমি আনার চেষ্টা করেছি। এখানে প্রথমে যেটি আছে বাই প্লাস জিরান্ড এবং পরবর্তীতে আছে উইদাউট প্লাস জিরান্ড থাকলে কি হবে। সো বাই প্লাস জিরান্ড থাকলে হবে সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড দিয়ে আমার যুক্ত করতে হবে দুটো সেন্টেন্সকে, এবং যদি উইদাউট থাকে তাহলে অর দিয়ে যুক্ত করতে হবে। সো আমরা সেন্টেন্সে চলে যাচ্ছি। বাই ওয়ার্কিং হার্ড, এখানে বাই আছে, জিরান্ড আছে। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে, ইউ উইল বি সাকসেসফুল, তুমি অবশ্যই সাকসেসফুল হবে। তো এখানে কম্পাউন্ড সেন্টেন্সে আমি এই যদি সিম্পল সেন্টেন্সের চেহারা এরকমই থাকে, বাই যুক্ত জিরান যদি থাকে, তাহলে আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দেব, ইম্পারেটিভ সেন্টেন্স আনবো। ওয়ার্ক হার্ড, বাই উঠে যাবে এবং আইএনজি উঠে যাবে। সো ওয়ার্ক হার্ড, ডিরেক্ট আমার ভার্ব বসে যাচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সের যেহেতু ধর্মই হচ্ছে প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, আর এখানে বাইয়ের জন্য এখানে অ্যান্ড যুক্ত হয়েছে। ওয়ার্ক হার্ড অ্যান্ড এই পরের লাইনটি এখানে বসে গেছে, বাই হার্ড অ্যান্ড উই উইল বি সাকসেসফুল। এরপরেই সিম্পল সেন্টেন্সের আরেকটি উদাহরণ আমি দিয়েছি উইদাউট ওয়ার্কিং হার্ড, এটি উইদাউট দিয়ে করার চেষ্টা করেছি। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল, দেন দ্য সেন্টেন্স উইল বি work hard or you will fail. At first I use imperative sentence, that is by omitting without and ing. Work hard or
you will fail. I think you got it. Then let's come to condition number 5. এখানে বিসাইড দিয়ে আমি করার চেষ্টা করেছি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে বিসাইড দিয়ে থাকে, বিসাইডের সাথে ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত থাকলে কি হবে, নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট বাট অলসো। সো আমি ডাইরেক্ট উদাহরণে চলে যাচ্ছি। সিম্পল সেন্টেন্সে বিসাইড রিডিং নোভেল, উপন্যাস পড়ার পাশাপাশি হি রিডস ড্রামা, উপন্যাস পড়ার পাশাপাশি সে ড্রামাও পড়ে। সো এখানে কম্পাউন্ড সেন্টেন্সে যাওয়ার আগে আমি আরেকটু জিনিস বলতে চাই। এখানে আমার ভার্ব কিন্তু একটাই, এখানে আমার ভার্ব কিন্তু একটাই, সাবজেক্টও একটি। সো এক্ষেত্রে আমাকে যখন নট অনলি আমি বাট অলসো যখন ইউজ করব তখন আমাকে এভাবে করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে এখানে আমার সাবজেক্ট প্রথমে আসবে, দেন হি রিডস, প্রথমেই আমার ভার্ব চলে আসছে, দেন নট অনলি, এখানে আমার অবজেক্ট দুটো, বিসাইড রিডিং নোভেল হি রিডস ড্রামা, এখানে এই দুটো অবজেক্টকে আমি একটিকে আমি নট অনলির সাথে বসাবো, আরেকটিকে আমি বাট অলসোর সাথে বসাবো। হি রিডস নট অনলি নোভেল বাট অলসো ড্রামা, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এখানেও আমি সেটাই রেখে দিয়েছি, সেটার নো চেঞ্জ। সেমভাবে বিসাইড বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও দে আর হেল্পলেস, গরিব হওয়ার পাশাপাশি দে আর হেল্পলেস, দে আর নট অনলি পুয়ার বাট অলসো হেল্পলেস, তারা শুধুমাত্র গরিবই না, তারা অসহায়। সেমভাবে আরেকটি আমি দেখানোর চেষ্টা করেছি, এখানে যেহেতু বিইং আছে, বিইংটি করে দেখানোর চেষ্টা করেছি। বিইং থাকলে এখানে আর হবে, এখানে অলরেডি আর আছে, তো তারপরও এখানে যেহেতু বিইং আছে এখানে বি ভার্বটাই অবশ্যই আনতে হবে টেন্স এবং পার্সন অনুযায়ী। দে আর নট অনলি পুয়ার বাট অলসো হেল্পলেস, সো দে আমি বারবার এখানে ইউজ করব না। সো আমি আগেই বলেছি প্রোনাউন একটি থাকলে একবারই ইউজ করলেই চলবে। সিম্পল সেন্টেন্সে পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করেছি, বিসাইড সিঙ্গিং ওয়েল রিনা ডান্সড ওয়েল। সো এখানে দুটো ভার্ব দিয়ে করানো হয়েছে, একটি হচ্ছে সিঙ্গিং আর একটি হচ্ছে ডান্সড। তো এখানে এটিকে আমরা দেখতে পাচ্ছি এটি পাস্ট টেন্সে দেওয়া আছে, সিম্পল পাস্ট টেন্সে। তো এখানে যেটি হবে, রিয়া নট অনলি স্যাং ওয়েল, সিং এর পাস্ট টেন্স, আশা করি তোমরা বুঝতে পারছো। রিয়া নট অনলি স্যাং ওয়েল বাট অলসো ডান্সড ওয়েল। তো এখানে সিং এর পাস্ট টেন্স হিসেবে এখানে স্যাং বসে গেছে এবং দুটো ভার্ব, যেহেতু ভার্ব দুটো, নট অনলি বাট অলসোর পাশাপাশি দুটো ভার্ব বসে গেছে। পরে আমি দেখানোর চেষ্টা করছি হ্যাভিং ভার্ব দিয়ে। বিসাইডস হ্যাভিং স্কিল, দক্ষতা থাকার পাশাপাশি রনি হ্যাজ উইজডম, রনির বুদ্ধিও আছে অথবা সে জ্ঞানী। রনি হ্যাজ নট অনলি স্কিল বাট অলসো উইজডম। সো এখানে যেহেতু হ্যাভিং আছে এবং এখানেও হ্যাজটি বসে গেছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে হ্যাভ ভার্ব যুক্ত হয়েছে, সেটিকে আমি এখানে এভাবে লিখে দিয়েছি। আচ্ছা, এরপরে কন্ডিশন নাম্বার 6-এ বিসাইড দিয়ে যদি সাবজেক্ট থাকে, বিসাইডের পাশাপাশি প্রথম সাবজেক্ট এবং পরবর্তীতে দ্বিতীয় সাবজেক্ট, দুটো সাবজেক্ট পাশে বসলে সেখানে আমরা নট অনলি বাট অলসোটা কীভাবে বসাবো সেটি আমি দেখানোর চেষ্টা করছি। বিসাইড দ্য ইয়ং দ্য ওল্ড অ্যাটেন্ডেড দ্য ফাংশন, এখানে বিসাইডের সাথে একটি সাবজেক্ট দ্য ইয়ং এবং পরবর্তীতে সিম্পল সেন্টেন্সের যে মেইন ভার্বটি আছে, সাবজেক্ট ভার্ব যে অবজেক্ট যেটি সম্বলিত যেই সেন্টেন্সটি আছে, এখানে দ্বিতীয় সাবজেক্টটি এখানে দ্য ওল্ড। সো এটাকে আমি যেভাবে কম্পাউন্ড সেন্টেন্সে যেভাবে ট্রান্সফার করেছি সেটা আমি দেখাচ্ছি। নট অনলি দ্য ইয়ং, প্রথমেই নট অনলি বসে গেছে, নট অনলি দ্য ইয়ং বাট অলসো দ্য ওল্ড অ্যাটেন্ডেড দ্য ফাংশন। সো নট অনলি বাট অলসোর পরবর্তীতে
প্রথম এবং দ্বিতীয় সাবজেক্টটি বসে গেছে এবং পরবর্তীতে যেই পোর্শনটি আছে অ্যাটেন্ডেড দ্য ফাংশন সেটি বসিয়ে দিয়েছি। নেক্সট কন্ডিশন নাম্বার 7, এখানে সিম্পল সেন্টেন্সে যদি বোথ দ্বারা শুরু হয়, বোথ মানে দুটো জিনিসকে বোঝানো হয়, দুটো ব্যক্তি অথবা বস্তুকে বোঝানো হয়। সো বোথ প্রথম সাবজেক্ট অ্যান্ড এবং দ্বিতীয় সাবজেক্ট দিয়ে যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে পরবর্তীতে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে নট অনলি এবং বাট অলসোটা কীভাবে ইউজ করা হবে সেটি আমি দেখানোর চেষ্টা করছি। কম্পাউন্ড সেন্টেন্সে নট অনলি সিম্পল সেন্টেন্সটি আমি আগে পড়ে শোনাচ্ছি। বোথ আই অ্যান্ড মাই সিস্টার আর গোয়িং টু মার্কেট। সো আমি এবং আমার বোন মার্কেটে যাচ্ছি। সো নর্মাল রুল অনুযায়ী আমি আছি এবং আমার বোন যেহেতু আছে এটি প্লুরাল সাবজেক্ট। সো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে আর ইউজ হয়েছে এবং গোয়িং টু মার্কেট। সো এখানে বোথ উঠে যাবে এবং নট অনলি বাট অলসোটা চলে আসবে। নট অনলি আই বাট অলসো মাই সিস্টার ইজ গোয়িং টু মার্কেট। এখানে সিম্পল সেন্টেন্সে বোথ যে বোথের যে ব্যাপারটা আছে সেটি কম্পাউন্ড সেন্টেন্সে উঠে যাবে। নট অনলি আই বাট অলসো মাই সিস্টার ইজ গোয়িং টু মার্কেট। এখানে একটি ব্যাপার সর্বদা স্মরণীয়, সেটা হচ্ছে এই ধরনের সেন্টেন্সে ভার্বটি সর্বদা বাট অলসো এবং পরের পার্সন অনুযায়ী বসে। সো বাট অলসো এর পরের যে পার্সনটি আছে সেটি হচ্ছে মাই সিস্টার। এখানে একজনকে বোঝানো যেহেতু হয়েছে সো এখানে ভার্বটি ইজ বসে গেছে। সো এইভাবে আমি কম্পাউন্ড সেন্টেন্সটিকে সম্পূর্ণ করেছি। এরপরে কন্ডিশন নাম্বার 8, টু এবং টু যুক্ত সিম্পল সেন্টেন্স হলে কিভাবে আমরা এটিকে কমপ্লিট করব। সিম্পল সেন্টেন্স যদি থাকে টু, হি ইজ টু উইক টু ওয়ার্ক, এখানে টু এবং টু এর মাঝে অবশ্যই একটি অ্যাডজেক্টিভের ইউজ করা হচ্ছে। এখানে হি ইজ টু উইক, সে অনেক দুর্বল, টু ওয়ার্ক, যে এতটাই দুর্বল সে হাঁটতে পারছে না, হাঁটার জন্য সে যথেষ্ট দুর্বল। সো কম্পাউন্ড সেন্টেন্সে আমাকে ভেরি আনতে হবে, টু উঠে যাবে, টু উঠে যাবে, সেই সমস্ত জায়গায় আমাকে ভেরি আনতে হবে এবং দেখতে হবে এটি কোন টেন্সে আছে সেই অনুযায়ী আমাকে ক্যান নট অথবা কুড নট বসাতে হবে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তো ক্যান নট, পাস্টে থাকলে কুড নট বসিয়ে আমাকে বাক্যটি সম্পন্ন করতে হবে। সো এখানে প্রথমে প্রেজেন্ট ফর্মে যেহেতু ইজ আছে, হি ইজ ভেরি উইক, সে অনেকটা দুর্বল, অ্যান্ড এবং ক্যান নট ওয়াক এবং হাঁটতে পারছে না। পরবর্তী যেই বাক্যটি আছে সেটি হচ্ছে নাফিস ওয়াজ টু অ্যাংরি টু কন্ট্রোল হিমসেলফ। নাফিস ওয়াজ ভেরি অ্যাংরি অ্যান্ড কুড নট কন্ট্রোল হিমসেলফ, যে নাফিস এতটাই রাগান্বিত ছিল যে সে তার নিজেকে কন্ট্রোল করতে পারছে না বা নিয়ন্ত্রণ করতে পারছে না। লাস্ট ওয়ান যেটি আমি দেখিয়েছি সেটি হচ্ছে কন্ডিশন নাম্বার 9-এ জাস্ট আফটার এবং ইমিডিয়েটলি আফটার যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে আমরা কিভাবে সেটিকে ট্রান্সফর্ম করব। জাস্ট আফটার সিইং ঐশী, ঐশীকে দেখার পরে শিমু বিগান টু ক্রাই, শিমু আরেকটি কাজ করা শুরু করলো যেটি হচ্ছে কান্না করা শুরু করলো। সো একটি দেখার সাথে সাথে আরেকটি করা এখানে বোঝানো হচ্ছে সিম্পল সেন্টেন্সে। তো আমরা প্রথমেই যেই জিনিসটি আছে, যেই কাজটি প্রথমে করা হয়েছে, যে সিইং দেখা, শিমু যেই জিনিসটি করেছে সেটি হচ্ছে জাস্ট আফটার সিইং ঐশী, এখানে সাবজেক্ট একটি, সে প্রথম কাজটি করেছে এবং প্রথম কাজটি সম্পন্ন করার সাথে সাথে সে আরেকটি কাজ করেছে। তো কম্পাউন্ড সেন্টেন্সে শিমু স ঐশী, এখানে স আমি বসিয়েছি কারণ এখানে বিগান আছে, এটি সিম্পল পাস্ট টেন্স, স ঐশী অ্যান্ড বিগান টু ক্রাই অ্যাট ওয়ান্স। এখানে অ্যাট ওয়ান্স বসানোর কারণ হচ্ছে জাস্ট আফটার এবং ইমিডিয়েটলি আফটার যুক্ত সিম্পল সেন্টেন্স যখন কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরিত হবে তখন অবশ্যই অ্যাট ওয়ান্স বসাতে হবে, যেটি হচ্ছে সঙ্গে সঙ্গে বোঝানো হয়, সাথে সাথে যেই কাজটি করা হয়েছে সেই কাজটিকে বোঝানোর জন্য অ্যাট ওয়ান্স এই ফ্রেজটি ইউজ করা হয়। সো সিম্পল সেন্টেন্স আরেকটি আমি উদাহরণ দিয়েছি, জাস্ট আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক আই ফোনড হিম।
সো এই কাজটি প্রথমে আই সম্পন্ন করেছে, পরবর্তীতে সে আবার এই দ্বিতীয় কাজটি করার চেষ্টা করেছিল। সো আই ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড ফোনড হিম অ্যাট ওয়ান্স। আই ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে ফিনিশিংটিকে এখানে ফিনিশড তৈরি করা হয়েছে, পাস্ট টেন্সে রূপান্তর করা হয়েছে এবং একটি পূর্ণ বাক্যে রূপ দেওয়া হয়েছে। অ্যান্ড ফোনড হিম অ্যাট ওয়ান্স, এবং অ্যাট ওয়ান্স যুক্ত করা হয়েছে ফোনের সাথে। সো এটাই ছিল আজকে আমার আলোচনার বিষয়। আমি আরেকবার রিভিউ দিয়ে বলার চেষ্টা করছি আমি কি কি জিনিস আলোচনা করেছিলাম। প্রথমেই কন্ডিশন নাম্বার 1-এ ইনস্পাইট অফ থাকলে যেটি করতে হবে বাট ইয়েট বসাতে হবে। কন্ডিশন নাম্বার 2-তে বিকজ অফ থাকলে অ্যান্ড দেয়ারফর অথবা অ্যান্ড সো আমি বসানোর চেষ্টা করেছি। এরপরে কন্ডিশন নাম্বার 3-তে প্রেজেন্ট পার্টিসিপলে যদি ভার্বের সাথে আইএনজি, বিইং, হ্যাভিং এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, এখানে আমি প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করব, দেন অ্যান্ড দ্বারা বাক্যটি সম্পূর্ণ করব। কন্ডিশন নাম্বার 4-এ বাই প্লাস জিরান্ড এবং উইদাউট প্লাস জিরান্ড থাকলে আমি কি করব, বাই প্লাস জিরান্ড থাকলে অ্যান্ড হবে, উইদাউট প্লাস জিরান্ড থাকলে অর। কন্ডিশন নাম্বার 5-এ বিসাইডের সাথে যদি ভার্ব থাকে তাহলে আমি কিভাবে কি করব, নট অনলি এবং বাট অলসোটা আমি কিভাবে বসাবো সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। বিসাইডের সাথে দুটো সাবজেক্ট থাকলে তাহলে আমি কিভাবে নট অনলি এবং বাট অলসো বসাবো। দেন কন্ডিশন নাম্বার 7-এ বোথ থাকলে আমি কি করব, বুথের সাথে প্রথম সাবজেক্ট এবং অ্যান্ড যুক্ত দ্বিতীয় সাবজেক্ট যদি থাকে নট অনলি এবং বাট অলসো যেভাবে বসানো হয় সেটিকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম। কন্ডিশন নাম্বার 8-এ টু এবং টু যুক্ত সিম্পল সেন্টেন্স থাকলে এখানে আমরা ভেরি এবং অ্যান্ড দিয়ে দেখানোর চেষ্টা করেছি। কন্ডিশন নাম্বার 9 লাস্ট ওয়ান, সেখানে জাস্ট আফটার এবং ইমিডিয়েটলি আফটার থাকলে অ্যাট ওয়ান্স দিয়ে করতে হবে এবং জাস্ট আফটার বা ইমিডিয়েটলি আফটার যুক্ত যে সিম্পল সেন্টেন্স যদি থাকে এই জিনিসটি এখানে অমিট হবে এবং সি এর সাথে আইএনজিও অমিট হবে। অমিট হওয়ার পরে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথমেই আমাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি তৈরি করতে হবে, দেন বাকি অংশটি এভাবে বসে যাবে এবং শেষে অ্যাট ওয়ান্স অ্যাড হবে। তো এখানে আজকে আমার লেসন এইটুকুনি ছিল। নেক্সট ক্লাসে আমি আবার অন্য একটি ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। তো এই সেকশনটি প্র্যাকটিস করতে হলে এটি প্র্যাকটিস করার জন্য আমাকে এখানে কিছু এক্সারসাইজেস দেওয়া আছে। এই এক্সারসাইজটি সবাই বাসায় ফলো করতে পারো তোমরা। লেটস হ্যাভ এ লুক। সো আই থিঙ্ক ইউ গট ইট। সো আজকে আমার এই পর্যন্তই, আগামী যে কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। সো টিল দেন আল্লাহ হাফেজ।